আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ইব্রাহিম আলাইহিস সালামের রওজা চিনি, মুসা আলাইহিস সালামের রওজা চিনি, ওনার শ্বশুরের রওজা চিনি, শুআয়ব আলাইহিস সালামের রওজা চিনি, ওনার শিষ্য ইউসা বিন নুন আলাইহিস সালামের রওজা চিনি। চিনি না, ওই রওজাও আমাকে চিনে। আমি ওইখানে গিয়ে আসছি। 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে, এই 4 জন ব্যতীত। এই 4 জন ব্যতীত আরো 70 জন নবীর কবর চিহ্নিত আছে। 45,000 সাহাবাদের কবর আছে। তার ভিতরে 3 জন শীর্ষস্থানীয়, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, ওনাদের কবরও ফিলিস্তিনে। আমি তো চোখে দেখে বলতেছি, আজকে এই দুরবস্থা কেন? একটু ভাবি, হবে না তো হবে না কেন? ধন তো দিছিল, মূল্যায়ন তো করি নাই। যাত্রী তো আমরা বটে, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই জন্যই তো 24 ঘন্টা আমাদের সেবা। আল্লাহ তো 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। গাজীপুরের মানুষ কোনো সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা যেটাকে বলে ডিকশনারিতে, সেবার অর্থ যেটা, কোনো সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না, কোনো সৃষ্টিকে আল্লাহ সুরক্ষা করেন না। আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষা দেন। একটু আগেই বলছিলাম, যদি সুরক্ষা না দিতেন, জমিন আমাদেরকে 1 মিনিট জমিনের উপরে টিকতে দিত না। আমি হাদিসের শেষ শব্দ দিতেছি। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে করতে বাড়ো, কিন্তু কান খুইলা শোনো, ইনকানা আবদি, যদি তোমরা স্বীকার করো এটি আমার বন্দা, খবরদার যদি চোখ উঠায়া কেউ দেখলা, হায় হায় হায়। তারপরে বলে, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব, রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আ'যামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। সবই তো আমাদের বিরুদ্ধে। 24 ঘন্টা সুরক্ষা দেন আমাদের। শুধু একমাত্র মানুষকে আল্লাহ প্রতিদান দিবে আর জিনকে দিবে। এই 2 সম্প্রদায় ছাড়া কোনো সৃষ্টিকে প্রতিদান দিবে না। আমরা সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। সৌরজগৎ আমি ইউনিভার্সিটিতে বুঝাইতে পারবো, এখানে বুঝাইতে পারবো না, নাইলে এইখানের মানুষের সৌরজগৎ বুঝে আসবে না। হায় হায় হায়, কোনো ছোট জায়গা না, প্রথম আকাশের নিচটা পুরা সৌরজগৎ। আল্লাহ ব্যতীত লম্বা পাশ কেউ জানে না। লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লাল্লাহ। এই আকাশ লম্বা কত, পাশ কত, আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালাউ মালাকুল মুকাররব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবী রাসূলও জানে না। এই পুরাটা ভরা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে। প্রতিদানও আমাদেরকে দিবে। শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা। যুবক, 24 ঘন্টা সেবা। একটা দেখাই একটা, যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হইতো, তাহলে এই গাজীপুরে বিল্ডিং পাতার ঘর পর্যন্ত হতো না। পাতা দিয়া ঘর, টিন তো দূরের কথা, পাতা দিয়েও সম্ভব হতো না। হিসাব করে দেখামু ক্যালকুলেটারে, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো।
মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো, শুধু অক্সিজেনের বিল, বাকিটা বাদ দিলাম। কোরআন তো এই জন্যই বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি তোর ভিতরে ডুব দিয়া দেখিস না? তুই তোকে বিশ্লেষণ করিস না? তুই তোকে ব্যাখ্যা করিস না? তুই তোকে নিয়ে অ্যানালাইসিস করিস না? তোর ভিতরে আমি ডেলি কতটুকু ব্যয় করি, কতটুকু সেবা দিই। একটার দাম দেখাইলাম, একটার দাম। যদি দুপুরে বসি তাইলে এই সময় পর্যন্ত 100টা খুইলা দেখাইতে পারবো, পারবো ইনশাআল্লাহ পারবো। একটা দিলে বুঝের মানুষ হলে একটা দিয়ে বুঝবে। যুবক, যুবক তোমার উপরে ডেলি 16,500 টাকা ব্যয় করে, বিনা পয়সায় অক্সিজেন দেয়, বিনা পয়সায়। দুনিয়ার যুক্তি বলে গাজীপুরের অক্সিজেন পিওর থাকার কথা না। আমি প্রমাণ দিতেছি, গাজীপুর শিল্প এলাকা, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় এখানে, এই ফ্যাক্টরিগুলোতে হাজারো ধরনের, 100 ধরনের না, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয়। না হয় না? হয় না? এইখানে বৈশো এখন কেমিক্যালের ঘ্রাণ আসতেছে নাকে। গাজীপুরের পুরা এই কেমিক্যালের ঘ্রাণে গাজীপুরের পুরা অক্সিজেন কেমিক্যাল মিলানো হচ্ছে, কেমিক্যাল 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 মিলিত হইতে হইতো। কিন্তু আল্লাহ বলে 1000 প্রকার কেন, তুই কোটি প্রকারের কেমিক্যাল ব্যবহার কর, আমার বন্দার অক্সিজেনে আমি ছোঁয়া লাগতে দিব না। নাইলে গাজীপুরের মানুষ, শিল্প এলাকা, আমার কথা গাজীপুরের ব্যবসায়ীরা মানবে, এই শিল্পওয়ালারা মানবে, হাজারো প্রকারের কেমিক্যাল ব্যবহার হয়, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আল্লাহ এই কেমিক্যালের ছোঁয়া অক্সিজেনে লাগতে দেয় না। যেমন বাংলাদেশের সমস্ত খাওয়া হাইব্রিড, শাক সবজি মাছ সব হাইব্রিড। প্লাস্টিকের মুরগি, হায় হায়, পয়জন ছাড়া কিছু না, সব রাসায়নিক ছাড় দিয়া তৈরি। কিন্তু মার দুধে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না, না 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 না। আল্লাহ বলে দিছে লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত পিওর রাখবো, দুধে ছোঁয়া লাগতে দিব না 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 না। আল্লাহ দুধে ছোঁয়া লাগতে দেয় না। ও যুবক 24 ঘন্টা তোমাকে সেবা দেয়, শুধু একটা দেখাইলাম 16,500 টাকা বিল হইত, 24 ঘন্টা সুরক্ষা দেয়। এতটুক বলতে, উচ্চারণ করতে দেরি, এতটি সওয়াব দিতে দেরি করে না। যাত্রী প্রস্তুতি কতটুকু যদি বুঝে আসা থাকে, সুযোগ এখনো আছে, আল্লাহর অপেক্ষা এখনো অপেক্ষমান, আল্লাহ এখনো অপেক্ষা করতেছে, সুযোগ এখনো আমাদের কাছে আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, হাত উঠাইতে পারি। ওয়াজ করার দরকার ছিল না, কসম খোদা, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আপনাদেরকে নিয়ে আমি চলে যেতাম। গাজীপুরের সবচেয়ে বড় কবরস্থান একটা সামনে আছে না? নাই? আছে? ওটায় চলে যেতাম, ওটায় পর্দা সরায় দেখায় দিতাম যে বেশিরভাগ লোক যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে ছিল। আপনাদের মাথায় সামিয়ানা নাই, আমার মাথায়ও সামিয়ানা নাই, এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মিষ্টি খায়, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে খুশি হয়, আমি মাফ করতে পারলে খুশি হই। ইউহিব্বুল আফওয়া, আল্লাহ বলে আমি মাফ করা ভালোবাসি। কিন্তু কবরে নিয়ে দেখাইতে পারতাম
বেশিরভাগ লোক 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকায়া দেখেন না, কোনো দিন তাকায়া দেখবেন না। বিদায় ধন দিছে মন দেখার জন্য, প্রস্তুতি নেই না জীবনটা কাটায়া দেই। প্রস্তুতি নিলে জান্নাত দিয়া কিনবে, খোলার সময় নাই জান্নাত। কিন্তু এতটুক বলবো, যা চাবো তা মিলবে। প্রথম কার্ডই দিয়া দিবে হাতে ধরায়া, মা তাস্তাহি আনফুসুকুম। এটা জান্নাতের কার্ড, কোরআনের আয়াত বটে, কিন্তু এটা আসলে কার্ড। যা চাবে তা মিলবে। এই কার্ডের মাধ্যমে যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। বোনাসও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম। আল্লাহ বলে ফুল বোনাস আছে, তুই জানিস না তোর জন্য আমি কি বানায় লুকায় রাখছি। এই জন্য চলেন, যদি বুঝে আইসা থাকে চলেন, সুযোগটাকে কাজে লাগাই। আমাদের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আর আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমিও তোর জন্য অপেক্ষায় থাকবো। কেননা বন্ধুর সাথে আমার এটাই অঙ্গীকার, ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগাররির। আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করব। আল্লাহর রসুলের চোখের পানির কারণে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। জিজ্ঞাসা করছে, বন্ধু কাঁদেন কেন? বলছে, কান্না আর কার জন্য? উম্মতের জন্য। বলছে, ঘোষণা দিলে কি খুশি হবেন? বলে, ঘোষণা আগে দেন, তারপরে দেখি। আল্লাহ ঘোষণা দিছে হাত্তা ইউগারকির। কান্নার ভিতরে হাইসা উঠা বলছে, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। আজকে ওই রসুলের ইজ্জত আমরা রাখি নাই, চিনেই তো না, রাগ হয়ে তো যাবে।